আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে শুক্রবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা কিন্তু ভর্তা দিয়ে বেশ পেট ভরে ভাত খেয়ে চলে এসেছি দুপুরে রান্না বাড়া করার জন্য। আর দেখতেই পেয়েছেন অনেকগুলো কিন্তু হাঁড়ি পাতিল বের করেছি। আসলে কেউ আসলে আমার অনেক ভালো লাগে এরকম নতুন নতুন হাঁড়ি পাতিলে রান্না করতে, রান্না করে খাওয়াতে। তো এই তো ডাল বসিয়ে কিন্তু সকালের নাস্তার আজকে ছিল। এই তো ভাত টাত খেয়ে একটু চা করে নিয়েছি, কারণ যত ব্যস্তই থাকি না কেন চা না খেলে কিন্তু একদম ভালো লাগে না। তো সকালে নাস্তা টাস্তা খেয়ে তো রান্নায় একদম চলে এসেছি, কারণ এখন হচ্ছে প্রায় 10:30টার মতো বাজে। তো ভাবলাম এখন আর কোনো মুহূর্তেই বসে থেকে সময় নষ্ট করা যাবে না, রান্নাটা করে ফেলি। সকালে উঠেই যেহেতু ওই মাংসগুলো ভিজিয়েছিলাম, সব সুন্দরভাবে একদম ছুটে গিয়েছে। আর অন্য একটা বালতিতে কিছু মাছও ভিজিয়েছি। মাছ আর মাংস আমি আসলে সবসময় আলাদা করে রাখি। তো এই তো এগুলোকে পরিষ্কার টরিষ্কার করে একটু পানি ছিটে গিয়েছিল, ভাবলাম যে এখানেও একটু ক্লিন করে ফেলি। আর এই তো এখানে কিছু চিংড়ি মাছ আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর ভাবছিলাম যেগুলো দেখতে কিন্তু একদম পোকার মতো লাগছিল, যদিও চিংড়ি মাছটিকে কিন্তু পোকাই বলা হয়। তো এই তো চিংড়ি মাছগুলোকে মাঝখান থেকে একটু কেটে নিয়েছিলাম, মানে একটু বড় সাইজের ছিল। আর আমি আসলে যেটা দিয়ে রান্না করার ছিল সেটার সাথে ছোট চিংড়ি মাছগুলো হলে ভালো হতো। তো যেহেতু ছোট চিংড়ি ছিল না, এই কারণে আমি বড় মাছটাকে একটু মাঝখান থেকে কেটে নিয়েছি। আজকে করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের একটা ঝোল। আজকে যারা আসবে গেস্ট, সেখানে একটা আন্টি ছিল, তো ভাবলাম যে অনেক মুরব্বী আন্টিরা কিন্তু একটু শাক সবজি খেতেই ভালোবাসে। যদি ওরকম অত কিছু আসলে করতে পারিনি, একদম কম সময় ছিল হাতে, তো এই কারণে ভাবলাম একটা এরকম সবজির আইটেম করি। চিংড়ি মাছ দিয়ে কিন্তু পুঁই শাক অনেকেই পছন্দ করে। আর যারা আসছে তাদের আসলে তারা মাছেরই এলাকার মানুষ, তো চিংড়ি মাছ তারা অনেকভাবে খেয়ে থাকে। ভাবলাম যে নর্মালি এরকম পুঁই শাক দিয়েই করে ফেলি। আর এই পুঁই শাকগুলোও ছিল একদম বাড়ির থেকে আনা, আমার বড় যা দিয়েছিল আমাকে। তো ভাবলাম যে এই শাকটা দিয়ে করি, যেহেতু একদম মানে বাড়ির থেকে আনা, খুব ভালো ছিল আর কি। একটু একটু ফুলও এসেছিলো শাকগুলোতে। তো রান্না করতে করতে আপুদের কিছু কথা বলে নিই, যে যারা আজকে আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে বলছি যে প্রথমেই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইকই কিন্তু পরবর্তীতে আরেকজনের কাছে ভিডিওটা যেতে সাহায্য করে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে এটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনারা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে। আর আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো অনেক ভালোবেসে পড়ি। যেসব আপুরা আমার চ্যানেলে আসলে ভিডিওতে কমেন্ট করো, সেই সব আপুদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া থাকলো আপুদের জন্য। তো এই তো এখানে বসিয়ে দিয়েছি হাঁড়িগুলো। আর এরই মাঝে কিন্তু আমি কিছু ব্রেড টোস্ট করে নিয়েছি। আসলে গরিবের টোস্টার বললেই চলে। আমাদের তো আসলে টোস্টার নেই, তো এই কারণে আমি যেটা করি যে ওভেনের সাথে যে স্ট্যান্ডটা দিয়েছে এটাতে কিন্তু এরকম করে ব্রেড দিলে খুব সুন্দরভাবে টোস্ট হয়ে যায় এবং খেতেও একদম টোস্টের মতোই লাগে। চা দিয়ে খেতে আপনাদের ভাইয়া পছন্দ করে, এই কারণে কিন্তু করে নিয়েছিলাম। আর এখানে মাছগুলোকে মশলা দিয়ে মেখে সাথে সাথে ভেজে দিচ্ছিলাম, কারণ বললাম একটু সময়টা কম ছিল। আসলে ছোট বাবুকে নিয়ে না সব কাজ একটু তাড়াহুড়োর মাধ্যমেই করতে হয়। আর আমার গেস্টটাও কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসেছিল। আজকের গেস্ট যারা ছিল আপনাদের ভাইয়ার ফ্রেন্ড এসেছিল, ফ্রেন্ডের পরিবার। তো আন্টিও এসেছিল, যেহেতু দেশের বাড়ি থেকে এসেছে আন্টি এখানে অনেক দিন। আমাদের আসলে ওরকমভাবে সময় সুযোগ হচ্ছিল না তাকে আনার জন্য, তো আজকে ফাইনালি তাকে আনতে পেরেছি আলহামদুলিল্লাহ।
আন্টিটা অনেক মিশুক ছিল মাশাল্লাহ, এত বয়স্ক তারপরও কিন্তু মানে তার কথা বলা দেখে বোঝাই যাচ্ছিল না। মাশাল্লাহ উনি অনেক আধুনিক ছিল। আর এখানে হচ্ছে গরু মাংসটা আমি হাতে মাখিয়ে বসাচ্ছিলাম। নর্মালি আমি যদি গেস্ট আসে তাহলে এরকমভাবে গরুর মাংসটা মাখিয়ে বসাই। প্রথমে কিন্তু মাছের ভাজা তেলটা আপনাদের ভাইয়া দিতে বলেছিল, পরে বললাম যে কী করছো, মাংসের মধ্যে তো আসলে মাছ ভাজার তেল দেওয়া যাবে না। আর তারপরেও মাছটা হচ্ছে ইলিশ মাছ ছিল। তো এই তো আমার কিন্তু মাংসটা একদম মাখানো হয়ে গিয়েছে। হাতে মাখানো মাংসের কিন্তু স্বাদই আলাদা হয়। তো সবসময় আমি এরকমভাবেই করে থাকি, আবার ইজিও হয়ে যায় অনেক। তো রোস্টের মাংসগুলোকে আমি খুব সুন্দরভাবে এরকম ভেজে নিয়েছি। এবার হচ্ছে মশলাটা কষাবো। ঘরে রান্না করা এরকম সিম্পল রোস্ট হলেও কিন্তু এটা স্বাদটা অনেক ভালো হয়েছিল, কারণ আমরা তো আসলে আর ওইরকম বিয়ে বাড়ির মতো এত মশলা দিতে পারি না। শর্টকাট হাতের কাছে যে মশলাগুলো থাকে ওইটাই দিয়েছি। আর আজকে কিন্তু পুরোটাই আমি হচ্ছে এই যে এই রোস্টের মশলাটা দিয়েই করেছি। কোনো রকমের ঘরের কোনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়ো এগুলো দিইনি। সম্পূর্ণটাই হচ্ছে রোস্টের মশলা দিয়ে করেছি। নর্মালি আমি যদি রান্না করি দেখা যায় যে একটু মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে থাকি। তো আজকে কিন্তু কোনো প্রকার এগুলো দিইনি। আর একটু সাথে দুধ দিয়েছি, লেবুর রস দিয়েছি, আর হচ্ছে টমেটো সস দিয়েছি। এই কারণে দেখলাম এটা টেস্টটা ভালো এসেছে। টমেটো সসটা আমি আসলে সচরাচর দিই না, আজকে ভাবলাম যে দিয়ে একটু ভালো লাগবে। আর পুরো আস্ত একটা লেবুর রস দিয়েছি, এখানে বড় সাইজের একটা লেবুর রসই আমি ইউজ করেছি। তো সব কিছু দেওয়ার পর মাংসটা এখানে ঢেলে দিয়েছি। মাংসটা মশলার সাথে একটু কিছুক্ষণ কষিয়ে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম, এরপর কিন্তু কাঁচামরিচ দিয়েছি। আর এই তো পোলাওটাও এদিকে হয়ে আসছে। আসলে এখন কিন্তু মোটামুটি ভালো একটা শীত পড়ছে। আমার কিন্তু আসলে এই যে রান্না বাড়া ধোয়া এগুলো করে কিন্তু হালকা একটা কাশিও হয়ে গিয়েছে। আমার ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন। রুহানের হচ্ছে ভালোই ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে। তার কাশিটা ভালোই হচ্ছে না, কত কিছু করছি, ওষুধ খাওয়াচ্ছি, ডাক্তার দেখাচ্ছি। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আর এই তো দুপুরে কিছু সাধারণ রান্নাবাড়া দিয়ে আমি আসলে আমার টেবিলটাকে আজকে গুছিয়েছি। তো এই তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মা এসেছিলো, আর এই তো আন্টি মিলে গল্প করছিল, আর এখানে খাওয়া দাওয়া হচ্ছিল। এটা ছিল সন্ধেবেলা। আমি আসলে সন্ধেবেলা কোনো রকম নাস্তা বানাতে পারিনি, কারণ গিয়েছিলাম হচ্ছে বিকালে একটু মার্কেটে। বাসায় কিন্তু গেস্ট রেখে গিয়েছিলাম। এই আন্টিটা হচ্ছে আজকে আমাদের বাসায় ছিল, মানে শুক্রবার ছিল, শনিবারে ও হচ্ছে চলে যাবে। তো এই কারণে ভাবলাম যে রেখে দিই আমাদের কাছে আজকে। তো যেহেতু আমার শাশুড়ি মাও এসেছিল এই কারণে কিন্তু আরও বেশি ছিল সে, যেহেতু গল্প করার জন্য তার একটা সঙ্গী পেয়েছিল, মানে তাদের বয়সী। তো এই তো এই থ্রি পিসগুলো যে দেখছেন এগুলো কিন্তু একটাও আমার নয়। যেহেতু মার্কেটে গিয়েছিলাম, আসলে আমার একদম ছোট যে জাটা আছে ও এসেছিল, বলল ভাবি আপনি পছন্দ করে আমাকে আসলে কিছু বাসায় পরা থ্রি পিস কিনে দেবেন। তো এগুলো আসলে কিনে দিয়েছি, এবং সাথে কিন্তু আমাকে দিয়েও দিয়েছে, কারণ আমার বাসার ভাড়াটিয়া ভাবি হচ্ছে টেলারে কাজ করে, তো ওকে দিয়ে বানাবে, তো এই কারণে আমাকে দিয়ে দিয়েছে। আর প্রথমে জুতাটা আমার আসলে দেখা মাত্রই পছন্দ হয়ে গিয়েছে। আমি আসলে সবসময় এরকম সিম্পল জুতাগুলোই বেশি পরি। তো এটাও দেখার পরে আমার এত ভালো লেগেছে যে না নিয়ে এসে আর পারলাম না। তো আমার জুতাটা কিনতে কিন্তু আমি যাইনি, এটা যাওয়ার জন্য একটা বোনাস পেয়েছি। আর এই শাড়িটা হচ্ছে কিনেছি এই আন্টিটার জন্য। আন্টি যেহেতু অনেক সুন্দর মাশাআল্লাহ, তাকে এটা মানাবে। আর এই তো কিছু হেয়ার ক্লিপ কিনেছি। এগুলো আসলে যতই কিনি না কেন দিন শেষে এগুলো ভেঙে যায়, এই কারণে কিন্তু এগুলো কিনতে হয়। আর ক্লিপগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে, এই কারণে কিনেছি। এগুলো দেখা যাক কতদিন ইউজ করতে পারি, কতদিন পর ভাঙে। আসলে এরকম শখের হেয়ার ক্লিপগুলো ভেঙে গেলেও কিন্তু মনটা অনেক মানে
নষ্ট হয়ে যায়। আর এখানেও কিনেছিলাম কিছু রান্না করার জন্য টাওয়াল, এগুলো কিন্তু লাগেই, তো গিয়েছিলাম যেহেতু ভাবলাম যে কিনে নিই। আর হচ্ছে আমার সোনামণিটার খাবার শেষ হয়ে গিয়েছিল, ওগুলোই কিনেছি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও করার জন্য অনেক অনেক উৎসাহ করে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।